নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। পুরী ভ্রমণের আজ দ্বিতীয় পর্ব। আজকে ভোরবেলা আমরা চলে যাব জগন্নাথ মন্দির দর্শনে, আর তারপর যাব আলারনাথ মন্দির দর্শনে। সমস্তটাই আপনাদের দেখাবো, আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। ভোর এখন 3:30, আমরা এবারে তৈরি হচ্ছি। ঘড়িতে এখন বাজে ভোর 3:30। আমরা মন্দিরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। এবারে জগন্নাথ দর্শনের জন্য বেরোচ্ছি। পুরীতে কিন্তু এখন ভীষণ ঠান্ডা। ভোরবেলা একেবারে অন্ধকার হয়ে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একেবারে কুয়াশায় ঢাকা চারদিক, এবং সোয়েটার, টুপি, মাফলার ইত্যাদি কিন্তু পরে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তা বেশ ফাঁকা। এখন ভোর 3:45 মতো বাজে। আমরা মেরিন ড্রাইভ রোড ধরে এবারে মন্দিরের দিকে এগোচ্ছি। জগন্নাথ মন্দিরে ঢোকার জন্য সব থেকে ভালো সময় হলো এই ভোরবেলা। এই সময়টা তুলনামূলক ভিড়টা কিন্তু একটু কম থাকে। একটা দুটো চায়ের দোকান খোলা রয়েছে এবং রাস্তাতেও কিন্তু বেশ ভিড়। চলে এসেছি আমরা মন্দিরের সামনে। দেখুন কত ভক্তরা এখানে এসেছেন জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য। এবারে আমরা চলে যাচ্ছি ভেতরে। আমরা নর্থ গেট দিয়ে ভেতরে ঢুকছি। এখানে গিয়ে প্রথমে রয়েছে শু কাউন্টার। আমরা আমাদের জুতোগুলোকে জমা দিয়ে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরটি ভোরবেলায় কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না, কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে। এই দেখুন, পেছনের মন্দিরের চূড়াটি একেবারেই দেখা যাচ্ছে না। চলুন এবারে জুতোগুলো জমা দিয়ে আসি। ওই যে পিছনে শু কাউন্টার রয়েছে, সেখানে জমা দিয়ে এবারে আমরা দর্শন করতে চলে যাব। ফিরে চলে এসেছি দর্শন করে। ভেতরে ক্যামেরা, মোবাইল কিছু অ্যালাউড নয়। খুব সুন্দর দর্শন করলাম। মন ভরে গেল জগন্নাথ দেবকে দেখে। তার স্মরণে আসলে মনটা এমনিই ভালো হয়ে যায়। দেখুন, বহু মানুষ কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য। এখন বাজে ভোর 5টা। জগন্নাথ দেবকে দর্শন করে বাইরেটাই বেরিয়ে এসে মন্দিরটিকে দূর থেকে দেখতে এত ভালো লাগে, মনটা যেন একেবারে জুড়িয়ে যায়। আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের অনেকের মধ্যেই এই ধারণাটি রয়েছে, যারা প্রথমবার পুরী আসছেন, জগন্নাথ দেবের মন্দিরে ঢুকতে গেলে পান্ডাকে ছাড়া ঢোকা যাবে না। এই ধারণাটা কিন্তু একেবারে ভুল। এখানে আপনারা নিজেরা লাইন দিন এবং খুব সুন্দর করে আপনারা জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন। কোনো পান্ডার প্রয়োজন কিন্তু এখানে পড়ে না। আর এখন শীতকালে পুরীতে কিন্তু বেশ ঠান্ডা। আপনারা এখানে এলে অবশ্যই গরম জামা কাপড় সঙ্গে আনবেন। আমরা এবারে হোটেলের দিকে রওনা দিলাম। আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দির দর্শন করে। জগন্নাথের দর্শন পেয়ে আমাদের মনটা ভীষণভাবে আনন্দিত হয়ে গেল। এবং আপনারা যারা এখানে আসবেন পুরীতে, তাদেরকে আমি বলবো যে যদি আপনারা মন্দির দর্শনে যান তাহলে একদম ভোরবেলা চলে যাবেন। 4:30 থেকে 5টার মধ্যে মন্দিরের ভেতরে চলে যাওয়ার চেষ্টা করবেন। সেই সময়টা কিন্তু ভিড়টা তুলনামূলক একটু কম থাকে। এবারে চলে এলাম আমরা ব্রেকফাস্ট করতে। আমাদের এই হোটেলের ব্রেকফাস্ট কেমন তার সম্পূর্ণ ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে নিয়ে আসব। এবারে চা খেয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি পুরী থেকে 20 কিলোমিটার দূরে আরেকটি খুব সুন্দর মন্দির আছে, যেই মন্দিরটির নাম আলারনাথ মন্দির। সেই মন্দিরটি আমরা দর্শন করতে যাচ্ছি। মেরিন ড্রাইভ রোড ধরে এগিয়ে যেতে যে কি ভালো লাগে। চলে এসেছি আমরা আলারনাথ মন্দিরের সামনেটায়। এই মন্দিরটি যেই জায়গায় অবস্থিত সেই জায়গাটির নাম ব্রহ্মাগিরি। এটি পুরী থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। যদি আপনারা চিল্কা লেক বেড়াতে আসেন, যেই বাসগুলো চিল্কা লেক বেড়াতে নিয়ে যায়, তারা এই মন্দিরটি আপনাকে দর্শন করাবেন।
তাছাড়া আপনারা যদি নিজেরা ঘুরতে আসেন তাহলে কোনো অটোতে কিন্তু আপনারা এই মন্দিরটি দর্শন করতে আসতে পারেন। আমরা নিয়েছিলাম আমাদের নিজস্ব বাইক, 2 হুইলার। আমরা 2 হুইলারে করে এই জায়গাটি দর্শন করতে এসেছি। একেবারে সামনেটায় মন্দিরের চলে এসেছি। বেশ সুন্দর মন্দিরটি। এবারে আমরা ভেতরে প্রবেশ করব। বাইরে জুতো রাখার জন্য লোক বসে রয়েছে, সেখানে 10 টাকার বিনিময় আপনারা আপনাদের জুতো রাখতে পারেন। দাঁড়িয়ে রয়েছি মন্দিরের একদম সামনেটায়। এবারে দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট বাছুরগুলো দাঁড়িয়ে রয়েছে আদর খাওয়ার জন্য। দেখে মনটা ভরে গেল। চলে এলাম ভেতরে। এই মন্দিরটি বিষ্ণু মন্দির। কথিত আছে যে এই মন্দিরে জগন্নাথ দেব বিষ্ণু রূপে পূজিত হন। এই মন্দিরটির ঠিক পেছনেই রয়েছে লক্ষ্মী দেবীর মন্দির, সেটাও আমরা দর্শন করব। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়। এই মানুষটিকে দেখুন, দেখে মনটা একেবারে ভরে গেল। কি সুন্দর জয় হনুমান সেজে ঘুরে বেড়াচ্ছে। এখানকার ভোগ প্রসাদ আমি পেয়েছি। এই মন্দিরের প্রসাদ হলো পায়েস। এখানে পুজো হয়ে একটু আগেই ভোগ দেওয়া শুরু হয়েছে। আপনারা এখানে বসেও ভোগ গ্রহণ করতে পারেন। আমরা ভোগ গ্রহণ করে এবারে ফিরবো। খুব ভালো লাগলো এই মন্দিরটি। আপনারা পুরী বেড়াতে এলে অবশ্যই এই মন্দিরটি দর্শন করতে আসতে পারেন। পুরীতে ফিরে আবার চলে এলাম সমুদ্রের সামনে। সমুদ্র দেখলে কি আর নিজেকে আটকে রাখা যায়? চলে যাব তাই সমুদ্রের জলে। তবে সমুদ্রের জল কিন্তু বেশ ঠান্ডা। বহু মানুষ স্নান করছেন, যদিও আমরা আর স্নান করব না। অনেকটা বেলা হয়ে গিয়েছে, এখন প্রায় 1:30 মতো বাজে। অনেকটা সময় আমরা সমুদ্রের সামনে কাটালাম। ভীষণ ভালো লাগে সমুদ্রের সামনে এভাবে বসে থাকতে, সমুদ্রের জলে পা ভেজাতে। ওই দূরে দেখা যাচ্ছে উট, ছোট বাচ্চারা উটে চড়ছে। প্রচুর মানুষ কিন্তু এখানে স্নান করছেন। আপনাদের আমি আবারও বলে রাখি, পুরীতে এই সময় বেড়াতে এলে আপনারা কিন্তু অবশ্যই গরম জামা কাপড় সঙ্গে আনবেন। এই সময় কিন্তু পুরীতে বেশ ঠান্ডা। জলটা কিন্তু বেশ স্বচ্ছ, খুবই ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। সমুদ্রের সামনে একবার চলে এলে আর মনে হয় না এখান থেকে ফিরে যায়। এবারে হোটেলে ফিরে কিছুক্ষণ রেস্ট করে আবারও আমরা বেরিয়ে পড়লাম। এবারে আমরা যাচ্ছি আবার জগন্নাথ মন্দিরে। আমরা পুরীতে এলে কিন্তু বেশ অনেকবার জগন্নাথ মন্দিরের কাছে যাই, আমাদের সেটা ভীষণ ভালো লাগে। ওই দেখুন ধ্বজা পরিবর্তন হচ্ছে। ধ্বজা পরিবর্তন হওয়া দেখা কিন্তু ভীষণ একটা সৌভাগ্যের ব্যাপার। আপনারা পুরীতে বেড়াতে এলে সূর্যাস্তের ঠিক আগে এখানে চলে আসলে কিন্তু আপনারা ধ্বজা পরিবর্তন দেখতে পারবেন। সন্ধে হয়ে গিয়েছে, অনেকটা সময় আমরা আজ এখানে কাটালাম। জগন্নাথ দেবের মন্দিরটা দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। দূর থেকে আবার প্রণাম করে এবারে আপনাদের নিয়ে যাব একটা খুব সুন্দর জায়গায়। এই দেখুন কত রকমের রকমারি মিষ্টি এখানে রয়েছে। আপনারা পুরীতে এলে অবশ্যই এই মিষ্টিগুলো খাবেন। এগুলি কিন্তু খেতে ভীষণ ভালো হয়। সব থেকে ভালো হয় পুরীর রাবড়ি। আমরা অনেকেই জানি না, আমরা জানি এখানকার বিখ্যাত মিষ্টি ছানাপোড়া। ছানাপোড়া ছাড়াও কিন্তু এখানকার এই রাবড়ি খুব সুন্দর খেতে। এখানকার এই দোকানগুলি মন্দিরের ঠিক পেছনের দিকে যে গলিগুলো রয়েছে সেই গলির ভেতরে অনেক এরকম মিষ্টির দোকান রয়েছে। আপনারা যে কোনো দোকান থেকেই খেতে পারেন। প্রত্যেকটি দোকানেরই কিন্তু রাবড়ির কোয়ালিটি খুব ভালো হয়। এবারে ফেরার পালা। পুরী ভ্রমণের এই পর্বটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।